এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ অ্যান্ড ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমার চ্যানেলের পক্ষ থেকে আমি বলছি সবিতা। তা চলো এখান থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। পুরো দিনটাই তোমাদের সাথে কাটাবো, কীভাবে কী করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তার ভিতর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর হচ্ছে মনসা পুজো। অনেকে হয়তো মনসা পুজো করছো, রান্না পুজো আজকে, যেহেতু অনেকের বাড়িতে এই নিয়মটা আছে রান্না পুজো করার, কিন্তু আমাদের রান্না পুজো করার কোনো নিয়ম নেই। আমি আজকে মনসা পুজো এমনি দুধ কলা দিয়ে পুজো দেব। তো চলো তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। চান দান করে চলে এসেছি আগে মন্দিরে রোজগের পুজোর মতো আজকের পুজোটাও সেরে নেব। তার আগে সমস্ত কিছু মন্দিরটা আগে আমি পরিষ্কার করেই নেওয়া হয়ে গেছে, নিয়ে তারপর আমি প্রদীপ ধূপ সব কিছুই ধরিয়ে নেব। আর আজকে যেহেতু মনসা পুজো তার জন্য আমি দুধ কলা দেবো। আমাদের বাড়িতে মনসা গাছ আছে, মা মনসা দেবীর গাছ আছে, ওইখানে দুধ কলা দেবো। আর যাব মন্দিরে, আমাদের পাড়ায় একটা মন্দির আছে, ওইখানে যাব দুধ কলা দিতে। প্রত্যেক বছরই আমরা ওইখানেই যাই, ওইখানে আমি দুধ কলা দিতে যাব। মানে মনসা দেবীকে যেরকম দুধ কলা দিলেই তো দেয় আমাদের এদিকে, সবাই যে এরকম দেয় আমরাও ঠিক সেভাবেই দেয়। আর অনেকের বাড়ি আজকে কালকে রান্না করেছে, হয়তো আজকে সে রান্না পুজো হবে সবার বাড়িতে না, অনেকের বাড়িতে হয়, অনেকের বাড়ি থেকে নেমন্তন্ন করে গেছে। আর আমরা দুপুরে যাব তাদের ওইখানে বাড়ি খেতে। এইদিকে আমি দুধ নিয়েছি, আজকে পড়াশোনাতে মানে আমাদের শিবলিঙ্গ আছে, শিবের মাথায় দুধ ঢালবো। তার জন্য আমি এখানে গরুর দুধ নেওয়া হয়েছিল, সেই দুধ দিয়ে দিলাম, আর একটু গঙ্গার জল দিয়ে দিলাম, তাতে একটুখানি ঘি দিয়ে দেবো, দিয়ে এটাই আজকে আমি শিবের মাথায় দেব। তার জন্য এটা মানে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি বাবা পরশুনাথের মাথায় দেব। এবার আমি চন্দনটা বেটে নেব। চন্দন বাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি চন্দনটা ভালো করে বেটে নিয়ে এবার আমি চন্দন ফোনটা দেবো সব ঠাকুরকে। আর এদিকে আমি বাটা গ্লাস সব সাজিয়ে নিয়েছি। আজকে দিয়েছি মাখা সন্দেশ প্রসাদ হিসেবে, আজকে মাখা সন্দেশ দিলাম। এটা হলো আমার কার্তিক, আর এটা হলো আমাদের সিংহাসন, আর এটা হলো আমাদের মা দক্ষিণা কালী, যার মুখ দেখলে সব দুঃখ কষ্ট মুছে যায়। আমাদের মন্দিরের এই মাটা তো খুব জাগ্রত মা, আর আমাদের এই মন্দিরের মাটার দিকে যদি আমি তাকাই তো আমার মনে যা দুঃখ কষ্ট থাকে সব কিছু যেন নিমেষেই আমি ভুলে যাই, সব কিছুই। আর মায়ের দিকে তাকালে আমার মানে চোখ দিয়ে এত মানে চোখের জল বেরিয়ে আসে, তোমাদেরকে সত্যি বলছি আমি বোঝাতে পারবো না। আমি একবার মায়ের দিকে যদি আমি তাকিয়ে থাকি এক দৃষ্টিতে, সত্যি আমার চোখ দিয়ে যেন অজস্র জল চলে আসে আমাদের মায়ের দিকে তাকিয়ে। তা চলো বন্ধুরা, এদিকে আমি বাবা পরশুনাথের মাথায় বেলপাতা দিয়ে দিলাম, চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি দুধ ঢেলে দিয়েছি, দিয়ে এবার আমি এক এক করে আমার পুজোগুলো সারবো। তো চলো বন্ধুরা, ফুল ভিডিওটা দেখতে থাকো, আর ফুল ভিডিওটা প্লিজ সাথে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, সবাই যদি ভিডিওটি ভালো লাগে মিষ্টি মিষ্টি প্লিজ কমেন্ট করে দিও বন্ধুরা। এদিকে আমি পুজো দেওয়া কমপ্লিট করে এখানে বাটা গ্লাস সাজিয়ে নিয়েছি, কারণ নিচে আমাদের তুলসী মঞ্চ আছে আর পাঁচু গোপাল আছে, ওইখানে দেব।
আর এখানে মানে দুধ কলা দেবো বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি গরুর দুধ নিয়েছি আর দুটো কলার মানে ডোঙা কেটে নিয়েছি, এতে আমি দুধ কলা দেবো। আর একটু মিষ্টি দুব্বো সব কিছু গুছিয়ে নিয়ে আমি যাব ওইখানে, কারণ ওইখানে বাইরে তো প্রচুর কাদা, অতিরিক্ত 3-4 দিন বৃষ্টি হওয়ার কারণে তোমরা তো জানো প্রচুর বৃষ্টি হয়েছে। আর যেহেতু উঠোনের জল শুকিয়ে গেছে, আর আমি ওইখানে যাব দুধ কলা দিতে, মানে ওটা তুলসী মঞ্চর পাশে মা মনসা দেবীর গাছ আছে ওইখানে। আর এইখানে আমাদের তুলসী মঞ্চ আছে, এইখানে আমি ওই বাটা গ্লাসগুলো দেবো। তা চলো বন্ধুরা, এদিকে আমি পুজো টুজো সেরে সমস্ত কিছু চলে এলাম মন্দিরে দুধ কলা দিতে। কিন্তু প্রচুর রোদ বেরিয়েছে, তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। এইখানে দুধ কলা দিয়ে দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। আর সবার আগে আমরাই গিয়েছিলাম দুধ কলা দিতে। মন্দির থেকে পুজো দিয়ে ঘরে চলে এসেছি, আর এখন আমরা যাব খেতে। মনসা মন্দিরে দুধ কলা দিতে গিয়েছিলাম, আর সেখানে তেমন করে কোনো ভিডিও তোলা হয়নি, কারণ প্রচুর গরম পড়েছিল, রোদে ভালো লাগেনি। তাই বিকেলে যেহেতু মন্দিরে যাব ঘুরতে, তখন তোমাদের সাথে মন্দিরের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন অলরেডি 12টা বাজতে 10 মিনিট বেজে গেছে, আর এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে এখনও। দেখো অলরেডি 12টা বেজে গেছে, এবার খেতে যাব একটু পরে। এই পাশেই যাব, এখানে দিদির বাড়ি আছে, দিদির বাড়ির থেকে নেমন্তন্ন করে গেছে যেহেতু, তাই দিদির বাড়ি যাব খেতে। আর ওই দিদির বাড়ি প্রত্যেক বছরই পুজো করে, বাট আমাদের কোনো পুজো হয় না। আমরা এই দিনে শুধু একটু দুধ কলা দিয়ে দিই, দুধ কলা দিয়ে পুজো দিই, মন্দিরে পুজো দিই। আর আমাদের মনসা থান আছে সামনে, ওইখানে পুজো দিয়েছি, তোমরা তো দেখতে পেয়েছো। এটা হলো মনসা, এখানে দুধ কলা দিয়েছি বাড়িতে। দেখো উঠোনটা প্রচুর কাদা, তার জন্য দেখাতে পারছিলাম না তখন। দেখতে পেয়েছো, ওখানেই দুধ কলা দিয়েছিলাম আমরা। আর আজকে ভালো রোদ বেরিয়েছে একদম। পর্যন্ত পুরো পুরো বৃষ্টি হয়েছে, একটু কমেনি। আজকে প্রচুর পরিমাণে কাদা। আর এখানে দুধ কলা দিয়েছিলাম বাড়িতে আগে, তারপরে গিয়েছিলাম মন্দিরের দিকে। তাও আমার ওখানে মনসা মন্দির আছে ওইখানে। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আর মনসা পুজো, সবাইকে জানাই পুজোর অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। সবাই খুব আনন্দ করে রান্না পুজোটা আনন্দ করো। বিশ্বকর্মা পুজো যেহেতু আজকে, সবাই আনন্দ করো, খুব খুব ভালো লাগবে তোমাদের সবাই। আর কাদের বাড়ি রান্না পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু আমাদের বাড়ি হয়নি, আগের থেকেই বলে ফেললাম। আর মেয়ে গেছে মাদের সাথে খেতে, মেয়ে মাদের সাথে চলে গেছে। আমি যেহেতু বাড়ি একা আছি, তাহলে আমি একাই যাব কাকিদের সাথে। আর তোমার দাদা হয়তো বাড়ি নেই, ও চলে গেছে নৌকোয় চলে গেছে, তার জন্য আর খাওয়া হলো না এবছর। আর ও প্রত্যেক বছরই এই সময়টাই নৌকোয় থাকে, বেশিরভাগ সময়টা বাড়ি খুব কম থাকে এই সময়টা। মানে যেহেতু আমাদের নৌকোয় যায় সবসময়, তার জন্য নৌকোয় খাওয়া দাওয়া করে, নৌকোয় সব করে, বুঝেছো? এটাই হলো সমস্যা। এবার আমরা চলে যাব খেতে, খাওয়া দাওয়া করে এসে মাম্মাকে একটু ঘুম পাড়াবো, তারপর বিকেলবেলা আবার যাব রাস্তায় ঘুরতে মন্দিরের কাছে, তখন আবার তোমাদের সাথে ভিডিও করব। তো চলো বন্ধুরা, আমরা এবার খেতে যাব। তখন আর ফোনটা নিয়ে যাব না, যেহেতু অনেক লোকজন থাকবে, নিয়ে যাব না। আজকাল তো জানো নানান লোকের নানান কথা, তাই ফোনটা বাড়ি থাকবে, ফোনটা নিয়ে যাব না। 2000 years later. এখন বিকেলবেলা আমরা সবাই চলে এসেছি আমাদের নদীর ধারে। আমাদের পাশে কিন্তু খুব বড় একটা নদী আছে, এই নদীর ধারে আমি খুব বেশি আসি না। আর এখানে এসে দেখি আজকে প্রচুর ট্রলার এসেছে, যেহেতু মানে অনেক নৌকো হয়তো ঘাটে এসেছে, এই ট্রলারগুলো ইলিশ মাছ ধরে। আর আকাশটা বেশ ভালো লাগছে বিকেলবেলা মরশুমে, আর প্রচুর পরিমাণে ট্রলার এসেছে। দেখো বন্ধুরা, প্রচুর প্রচুর ট্রলার এসেছে, পুরো লাইন দিয়ে আছে। আমি যতদূর পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর এসেছিলাম এখানে, এখনও পুজো কমপ্লিট হয়নি মন্দিরে, তাই একটু এখানে দাঁড়িয়েছিলাম ধারে। আর যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, আমি চলে যাব বাড়ি। প্রসাদ আর নিতে পারলাম না আমি, যেহেতু আমাকে বাড়ি সন্ধে দিতে হবে, আমাদের বাড়ির মন্দিরে সন্ধে দিতে হবে, তার জন্য আমাকে বাড়ি চলে যেতে হবে। তাই ভাবলাম এখান থেকে কোনো একটু ভিডিওটা তুলে নিই, তারপরে বাড়ি যাব। তারপর বাড়ি গিয়ে আমাকে সন্ধে দিতে হবে, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে। তারপরে এদিকে চলে এলাম বাড়ি চলে এসে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি।
বাড়ি চলে এসে আগে আমি সন্ধে দিয়ে নিয়ে এসেছি, মানে সন্ধে দিয়ে এসেছি মন্দির থেকে। সন্ধে দিয়ে এসে তারপর আমি রান্না বসিয়েছি, যেহেতু দুপুরবেলা খেয়েছিলাম মা মনসার পান্তা ভাত, আর এখন তো আর খাওয়া হবে, এখন শুধু আলু সেদ্ধ ভাত করব। তাই আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আমি ছোট হাঁড়িতে করে। আর এখন রাত সন্ধ্যে 7টা বেজে গেছে, 7টা বাজতে যায় পুরো। এবার মেয়েকে একটু পড়তে বসাবো, বসিয়ে এবার আমি একটু আমার হাতের কাজগুলো সারবো। এদিকে মেয়ে পড়তে বসবে বলে গুছাচ্ছিল সব কিছু, আর আমিও ভাতটা বসিয়ে দিয়ে এসেছি রান্নাঘরে। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর প্লিজ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। সব আমার প্রিয় বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আমার অল ফ্রেন্ডস।